আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশু ব্লগ। আজকে ভাবলাম তোমাদের সাথে আমার সারা দিন শেয়ার করি। আমি দুবাইতে কিভাবে দিন কাটাই, বাচ্চাদের নিয়ে কি করি, বাজার কিভাবে করি, সব দেখাবো ভিডিওতে, শেষ পর্যন্ত দেখো। সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছে বাচ্চারা দুষ্টামি, একটু শান্তি নাই। এই দেখেন বসে বসে পেপসি খাচ্ছে। বললাম পেপসি না খেয়ে পানি খাও, তারা শুনবেই না। আপনাদের বাসায়ও কি বাচ্চারা দুষ্টামি করে এমন কমেন্ট করে জানাবেন। এইদিকে তাদের দুষ্টামি দেখতে দেখতে দুপুর হয়ে গেছে অলরেডি। সো আমাদের বাসায় যেহেতু রাতে রান্না বান্না হয়, এই জন্য আমি একটু দুপুর দিকে গিয়েছিলাম চেক করতে যে বাসায় সবজি টবজি আছে নাকি না। আমরা যেহেতু ফ্রেশ সবজিটা কিনে খাই, আমি ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে আজকে তেমন কিছুই নাই। এই জন্য আজকে আমি চলে যাব হচ্ছে বাংলাদেশি দোকানে বাজার করতে, বাংলাদেশি বাজার। সো আমার সাথে থাকো, দেখো আমি কি কি বাজার করে আনি। দুবাইতে বাংলাদেশি দোকানে গেলে মনটা ভালো হয়ে যায় একদম। দেশের মতন সবজি, মাছ, মশলা সব পাওয়া যায় মাশাআল্লাহ। তো দোকানে যাওয়ার টাইমে আমি আমার বোনকে সাথে নিয়ে নিছি। ওকে ছাড়বো হচ্ছে ওর টিউশনে, মানে ও যাবে হচ্ছে ওর টিচারের কাছে। আর ওকে সেন্ড করার পরে আমি যাব হচ্ছে দোকানে। তো ওকে আমি সেন্ড করার পর আমি নিয়ে আসছি হচ্ছে ইরানের রুটি, কারণ আমার হাজবেন্ড হচ্ছে রাতে আজকে রুটি খাবে। ও কিন্তু সচরাচর ভাত খায় না, একদম না খায় এটাই বললে চলে। তো ওর জন্য আমি রুটি নিয়ে আসছি এই জন্য। আর এখন যাব হচ্ছে দোকানে। তো এই দোকান থেকে আমি কিছু সবজি নিয়ে নিছি, লাইক টমেটো, গাজর আর হচ্ছে লতি। আর অন্য দোকানে যাব, সেটাতে হচ্ছে যা আনবো হচ্ছে বাংলাদেশি মাছ আর কিছু সবজি, আরো কিছু আনবো। চলো তোমাদের সাথে দেখাই। আমার কিন্তু প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 2 বার হইলেও দোকানে যাওয়া লাগে। এরপরেও যদি আমি 2 বার না যেতে পারি, ট্রাই করি যে সপ্তাহে 1 বার যাওয়ার জন্য, কারণ হচ্ছে অনেক কিছুই প্রয়োজন হয় যেটা দেখা টিকা আনতে হয়। তো এখান থেকে আমি কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বাসায় যে এই দোকানে গেলে কিন্তু, মানে দুবাইতে দোকানে গেলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এখানে সবকিছুর দাম ফিক্সড, দামাদামি করার কোনো ঝামেলা নেই। এখন আমি হচ্ছে যাব বাসায়। বাসায় যে আরো একটা টেনশনটা হচ্ছে আজকে আবার কি রান্না করব। দেখি কি রান্না করা যায়, ভাইবা চিন্তা দেখা তারপরে রান্না করতে হবে। আর কি নিলাম, কি ফিশ নিলাম, কি সবজি নিলাম, কি মুরগি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ফুল ভিডিওটা দেখতে থাকো। দুবাইতে থাকতে কিন্তু কষ্টও আছে আবার মজাও আছে অনেক। চলো গাড়িতে বসেই তোমাদেরকে একটু দেখাই কি কি নিলাম বাজারের জন্য। দেখো এখানে নিয়েছি হচ্ছে মোহাম্মদের জন্য পানি, আর ওর জন্য কিছু স্ন্যাক্স আইটেম, এই আর কি। বাচ্চাদের জন্য কিছু খাবার, আর হচ্ছে মাছ, ভেজিটেবল, দেন হচ্ছে রেড বল, পাওয়ার হর্স, এগুলি নেওয়া হয়েছে। আর আমি যখনই দোকানে আসি তখনই কিন্তু হাজবেন্ডের পকেট পুরা খালি করে দেই। তারপরও আলহামদুলিল্লাহ কখনো কখনো কোনো কিছুই বলে না, কারণ হচ্ছে এখন সবকিছুরই দাম বেশি। আর ঘরের জিনিস যেটা জরুরি সেটা তো করতেই হবে। আমি কিন্তু বাচ্চাদেরকে সবসময় দোকানে নিয়ে যাই না, কারণ সবসময় যদি তারা দোকানে যায় তাহলে তো আমার হাজবেন্ড পুরাই শেষ। কারণ হচ্ছে তারা 5 মিনিট পর পর বলবে আম্মু এটা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। তাদের আমি সপ্তাহে 1 দিন বা 10 দিন পর 1 দিন নিয়ে যাই। আর এমনি সময় আমি তাদেরকে যা যা লাগে আইনা দেই, যাই হোক না কেন, ঠান্ডা থেকে শুরু করে চিপস জুস সবকিছু এনে দেই। বাট 1 দিন 10 দিন পর 1 দিন নিয়ে যাই, তখন তারা দেখে দেখে জিনিস নেয় যেটা তাদের পছন্দ বা ভালো লাগে। তো অনেকদিন পরে বলতে গেলে 2 মাস পরে আমি এই জুসটা আনছি। আমার কাছে ভালো লাগতেছিল, আমি বলে আজকে নিয়ে যাই দেখি কেমন হয়। আর দেখো এখানে আমি গুড়া মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, অনেক আইটেমের মাছ আনছি। আমি নিজে সবসময় সপ্তাহে 2 দিন যাই, এছাড়া আব্বু তো যাই যখন যেটা লাগে আনতে থাকে। আর আমি যখন সপ্তাহে 2 বার যাই তখন আমার যা যা ভালো লাগে, মাছ থেকে শুরু করে সবজি পর্যন্ত, আমি সবকিছুই নিয়ে আসি। বাংলাদেশি দোকানে ঢুকলেই মনে হয় দেশেই আছি, গন্ধটাই অন্যরকম, তাই না? মাছ, রুই মাছ, অনেক ছোট ছোট মাছও আনা হয়েছে যেগুলি আসলে আমি নামও জানি না, বাট আমি সব সময় খাই। আর এইদিকে তো তোমরা দেখতেই পারতেছো আমি সবজি কি কি আনছি। চিচিঙ্গা, তারপরে ফ্রুট, তারপরে হচ্ছে ব্যানানা, তারপরে হচ্ছে লেবু, বোম্বাই মরিচ, আর অনেক কিছুই আনা হয়েছে। ব্যাস এই ছিল আমার আজকের দিন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন চেপে দাও। আর হ্যাঁ, আরেকটা কথা, ভাবছিলাম কিন্তু আমি ডায়েট করব, যেহেতু এখন এত এত মজার খাবার আনছি, তো আজকে খেয়ে নেই, কালকে থেকে ডায়েট করবো।